প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা লম্বা সাইজের লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা দুই টুকরো করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আজকের রেসিপিটি আমি হাফ লাউ দিয়ে বানিয়ে নেব, মানে অর্ধেকটা লাউ দিয়ে বানিয়ে নেব। তার জন্য এখানে অর্ধেকটা লাউ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো গ্রেটারের মধ্যেই গ্রেট করে নিতে পারেন, খুব একদম মিহিভাবে গ্রেট না করলেও চলবে। তো এখন দেখুন লাউটা থেকে জলটা খুব ভালোভাবে বের করে নেব। তো এরকম একটি ছিদ্রযুক্ত থালার মধ্যেও আপনারা জলটা বের করে নিতে পারেন, বা একটা কাপড়ের সাহায্যে টিপে জলটাও বের করে নিতে পারেন। তো এখানে আমি লাউটা থেকে সম্পূর্ণ জলটা বের করে নিয়েছি, তারপর একটা পাত্রে রেখে দিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা। তার সাথে দিয়ে দিলাম এখানে 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য ব্যবহার করলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলা, আর সাথে পরিমাণ মতন লবণ। তো লবণ দিয়ে খুব বেশি টাইম রাখবেন না, তাহলে লাউটা থেকে অনেকটাই জল বের হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করলাম 2 থেকে 3 চামচ বেসন। তো যতটা পরিমাণ আপনারা লাউ নেবেন সেই পরিমাণ বুঝে এখানে বেসনের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলিকে এখন খুব ভালোভাবে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আরও 1/2 চামচ বা 1 চামচ বেসন আমি অ্যাড করব। প্রথমেই যেটুকুনি বেসন ব্যবহার করেছিলাম তাতে করেই মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন দেখুন হাতের সাহায্যে এইভাবে কোপ্তার বলগুলি রেডি করে নেব। আজকে বানিয়ে নেব লাউর কোপ্তা। যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় কোপ্তাগুলি একদমই নরম হবে, একটাও কিন্তু ভেঙে যাবে না। আর রেসিপিটিও খেতে লাগে দুর্দান্ত, যেটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো সমস্ত কোপ্তার বলগুলি গড়ে নেওয়ার পর এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন একে একে কোপ্তাগুলি ছেড়ে দিচ্ছি। তো এক পিঠ লাল করে ভেজে নিয়ে অপর পিঠটাও উল্টে দেব। কোপ্তার বলগুলি বানানোর সময় একটু নরম লাগতে পারে, তার জন্য কোনো রকম অসুবিধা নেই। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে কোপ্তার বলগুলি তৈরি করে নেবেন, আর তেলের মধ্যে ভাজার পর দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, যেটা রান্না করার পর একদমই ভেঙে যাবে না, আর ভেতর থেকেও কিন্তু দারুণই নরম আর সফট তৈরি হবে। পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর একদমই এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এদিকে কোপ্তাগুলি ভাজা হতে থাক, আর আজকের রেসিপির জন্য আমি এখন একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 1.5 থেকে 2 ইঞ্চি মতন আদার টুকরো, সাথে একটা কাঁচা লঙ্কা, আর এখানে অ্যাড করে দিলাম টমেটো। তো একটা গোটা টমেটো দিয়েছি, আর তার সাথে একটা হাফ টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন কোপ্তার বলগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আজকে তৈরি করে নেব এই কোপ্তা কারিটা, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর আমার চ্যানেলে আমি সাধারণত সহজ সাধারণ রেসিপিগুলি শেয়ার করে থাকি। যারা দেখতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। কোপ্তাগুলি ভাজার পর কড়াতে অনেকটাই তেল রয়ে গিয়েছিল, তো বেশ কিছুটা তেল আমি রেখে দিয়ে বাকি তেলটা একটা পাত্রে তুলে রাখছি। তো সেই তেলের মধ্যেই এখন ফোড়ন হিসেবে ব্যবহার করলাম বেশ কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি বেশ কিছু গুঁড়ো মশলা এখন অ্যাড করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। দিয়ে দিলাম সাথে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। তো এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ টক দই। তো টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই টক দইটাই অ্যাড করে দিলাম। মশলার সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব।
পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু কোপ্তার রেসিপি তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ কোপ্তাগুলি অ্যাড করার পর ঝোলটা কিন্তু অনেকটাই শোপ করে নেবে। তার সাথে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি, আর উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। তো সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফোটার অপেক্ষা করব। তো ঝোল দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা কোপ্তাগুলি একে একে অ্যাড করে দেব। লাউ খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যারা লাউ খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এই পদ্ধতিতে একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন বারবারই বানানোর অনুরোধ করছে। তো সমস্ত কোপ্তার বলগুলি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় রান্নাটি করে নিয়েছি। আর দেখুন কোপ্তাগুলি কতটা সুন্দর ফুলে গিয়েছে, আরও কিন্তু ঝোলটা অনেকটাই শোপ করে নেবে পরে। তো একটু ঝোল থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঘি, যেটা আজকের রেসিপির স্বাদটা অনেকটাই বাড়িয়ে তুলবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্নাটা করে নেব। তাতে করে ঘি গরম মশলার ফ্লেভারটা কোপ্তার মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 30 মিনিট। তারপর একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে আজকের রেসিপিটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। যারা এখনো পর্যন্ত লাউ দিয়ে এইভাবে কোপ্তা বানিয়ে খাননি, তো তারা অবশ্যই করে একবার এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।